আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা শীত আইছে আন পিঠা না খাইলে হয় আপু ভাইয়ারা কন। শীত যদি চইল্যা যায় হেকালেও তো পিঠা খামু কিন্তু এখন হইছে শীতের পিঠার মজাই কিন্তু আলাদা। এরপেন্ডে কইলো যে আল্লাহ চাউল আনলে আল্লাহ চাউল নামাই লইছি। তা আল্লাহ চাউল হইছে কি ২ বান্ডে থোয়া। তা এই যে এখন যেটা এখনে নামাইতেছি এইটার মধ্যে দেখ কিচ্ছু হয় না একবার নতুন। আর আগেরটা যে একটু নামাইলাম ওইটা হইছে যে একটু কেমন জানি পোকা, পোকা কিন্তু ওই পোকাগুলা চাউল খাওয়া পোকা না এমনি পোকাগুলা ধরলে সইরে যায় আরকি। যেই ধরছি সইরে গেছে। আর ভাতের চাউল কটা মিশাইয়া ভিজাই বুঝাইয়া এক কাজ পানি ছাইক্কা এককালে দোহানে গনে মুই বাঙ্গাই-টাঙ্গাই আইন্যা এরপরে এগুলো আপনাগুলা আবার শেয়ার করতে আসি। এই এককাল দোহান গনে বাঙ্গাই আইন্যা এরপরে হইছে এখন হইছে লবণ আর পানি দিয়ে মাহাইয়ে থুইতে আসি। কারণ হইছে কি জানেন? যে আম্মেরা হইছে যাইয়া ফুলকো ফুলকো অনেকে চিতই পিঠা কিন্তু বানাইতে পারে না। চিতই পিঠাটা ফোলে না। তো হরতে হইবে কি জানেন? এই আগে বাগে গোলাটার গুললে থুইতে হইবে। যেমন মনে করেন এটা মুই ১০ টার মধ্যে একালে চাউল-টাউল ভিজাইয়া বাঙ্গাই আইন্যাইয়া প্রায় হয় ১১টা বাইজ্যা গেছে। এই সময় কি করছি? একেবারে পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে একালে গোলাইয়া থুইয়ে দিছি। এরম করে অনেকক্ষণ ধোয়ার পরে এরপর হইছে যে বিকাল বেলায় তাসরের পর হইছে বানাইতে বমু। তা এই সময় এই ধান গোলাটা কত সুন্দর হইছে এই দেখছেন? তো এই সময় পিঠাটা বানামু, বানাইলে পিঠাগুলা এক্কাল ফলবে, এক্কালে ফুললে টোপা-টোপ হইবে। তা চাইলে কিন্তু মোর আপু ভাইয়ারাও এরম বানাইতে পারেন। তা নতুন, নতুন আপু ভাইরা যারা দেখতে আছেন ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লাগে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব কইরা মোর পাশে থাকতে পারেন। আর যে আপুরা মোর অলরেডি পাশে আছেন হাঁকু তো অসংখ্য ধন্যবাদ। কারণ হেরা পাশে না থাকলে মুই এই পর্যন্ত আইতে পারতাম না। তা আপু ভাইয়ারা এই যে দেখেন খোলাডারে সুন্দর করে মোর একটা লোহার হাজ আছে তা ওটার লাগে না হড়া মিলাইন্যা নাই। তার ওই যে কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি এক পিঠা ভালো করে ফোলে না। এরপর ওইটা দিছি প্লেটটা কারণ পিঠা বানানোর মধ্যে কয়েকটা আছে যেমন আডা কাই করা হেইপার হইছে যে এই যে ভালো করে জানি ঢাকা হয় হেলে চাইরো পাশে একাল ফুললে ফুললে টোপা টোপ হয়ে যাবে দেখছেন এই যে কত সুন্দর সুন্দর একাল ফলছে কয়ও পিঠে কোল একাল ফুললে টোপা টোপ হয়েছে আর ওই যে রস আনছিল আমের আগের ভিডিও যারা দেখছেন আর কি রস আইনে রাখছিলে রায়নার আব্বু এই রসের মধ্যে এগুলো ভিজাইতেছে এরপরে ওকে দুধ জাল দিয়ে এর লগে মিলাই দিব মানে রস আর দুধ দিয়ে হইছে যে পিঠা খামু তা মাশাআল্লাহ এত মজা লাগছে আর এত ঘেরান কি আর কমু আর পিঠাগুলো না খুব সুন্দর সুন্দর হইতে আছে তো আমরা কিন্তু যারা এই চিতই পিঠা বানান না কেন গ্যাসের চুলা কিন্তু অনেকেই আগে মোর হইতে না জানেন এই ধান ফুললে কি টোপা টোপা হয়েছে তো এই পিঠার ওই চাউলের গুঁড়িটা হয়েছে যে ভাঙ্গাইয়া এরপর সুন্দর করে মা খাইয়া এরপর ধুইয়ে দিতে হয় নাইলে কিন্তু পিঠে ফুলতে চায় না এইবার হয়েছে যে আবার হয়েছে যে দ্বিতীয় টিপস হয়েছে যে মনে করেন ওই লোহার যে শাঁসটা ওইটা ভালো করে একালে গরম করতে হইবে তাই ওই যে পিঠা ভাজার পর একটু লাগিয়ে লুকিয়ে থাকে না ওটা হচ্ছে টিস্যু দিয়ে একটু তেল লই এরপর ভালো করে মুছতে হয় তো ওইটা ভিডিও করছিলাম সেটা আবার ভিডিও ইতে আইয়ে দেখি হয় নাই হয়তো বা ভিডিও অন করি নাই মোর তো প্রায় এরকম হয় ভিডিও সাইডে কাজ করি আসলে ভিডিও মুই অন করি নাই মোর গুলো প্রায় এরকম হয় অবস্থা তো ওটা একটু টিস্যুর লাগে তেল দিয়ে ভালো করে মুছতে টুছতে আনো হয়েছে ঢাকনা দিয়ে ডাকিয়ে মেইন পার্ট হয়েছে যে ডাকা আপনি যত সুন্দর করে পিঠা ডাকবেন জানি ভাবটা না বাইরে পিঠা দেখবেন একাল সেট করে উল্টে যাইতে আছে এই দেখেন এই তলিতেও গুলো লাগতে আছে না আর তলিটাও একালে সাদা সাদা হইয়ে থাকে এই ধান পিঠা গুলো টপ টপ হইয়ে সুন্দর করে পিঠে উঠে যাইবে কারণ হচ্ছে কি জানেন ওই যে তেল দিয়ে একটু পোষা দিয়ে না আর প্রতিবার তেল দেওয়া লাগে না হেলে গুলো ফলবে না একবার দিলেই হয় দুই একবারের পর যখন লাগিয়ে যায় তখন একটা মশা দিলেই হয় তা মুই করলে এরকম করে সব পিঠা গুনাকাল বানাই লইতে আছে এই ধান রসের মধ্যে সব ভিজাই দিছি তো এটা হচ্ছে পরের দিন বেন হলে এখন একালে রসের মধ্যে যে ভিজাইছি এর মধ্যে আবার হয়েছে যে দুধ জাল দিয়ে আবার দিয়ে দিলাম তা দুধটা হয়েছে যে ঠান্ডা করে দিছি আবার যদি ছড়া টড়া দে হেরপেনে কিন্তু রসের মধ্যে দিতে না এবার মনের যে ডর হেরপেনে পরে মিলেই দিয়ে দিছি দুধটা কাল ঘন করে জাল দিছি তো রসের পিঠা ভিজে নিয়ে খামু একটা গ্রামের ফিল তার মাটির প্লেট যেহেতু আছেই মোর মোর ভিডিও যারা দেখছেন হয়তো জানেন মুই দেশে বই একটা মাটির জিনিসপাতি কিনছি তাই প্লেট তো গুলো লইয়েছে এই প্লেটের মধ্যে বাড়ি আঁকা সুন্দর করে দিলাম রায়নার আব্বু কয় এতগুলো কি মু খাইতে পারমু কি তুমি যা পারো খা আর আমি খামো মানে প্লেটে তো একটু বড় প্লেটটা তো একটু সাজাইয়াও তো একটু দেখান লাগে ছবি টবি তোলা লাগে কর তা মোক কিন্তু পিঠে টিঠে খাওয়া শেষ সকাল বেন্ঢেলে উঠে কাল পিঠে টিঠে খাইছি খাইয়ে লই কিন্তু রানতে বাড়তে আইছি কারণ রান্দা বাড়ার তো বুঝ করা লাগে আর এই ছোট বেলের মধ্যে রান্ধতে বাড়তে কোনো একালে হার্ট অ্যাটাক ওড়ন যায় না ঘরের একটা কাম কাজ সকল তো করা যায় না
তা সবকিছু একটু মাতারি সিস্টেম মতো করলেই হয়। তার ওই যে এখন ওই যে বড় কাতলা মাছ আনছিলে হেই দিয়েছে নতুন আলু দিয়ে একটা ঝোল রান্না করমু হেরফেন হইছে কি করছি পেঁয়াজটারে আর টমেটো এই দুইটার একাল ব্লেন্ডার করে লইছি সুন্দর করিয়া। কারণ নতুন আলু দিয়ে হইছে যে কাতল মাছ যদি ভুনা করে না তাহলে খাইতে কিন্তু মজা। আর শীতের সময় আলু দিয়া মাছ টাছ ঝোল যেমন শোল মাছ কিন্তু মোদ্দার ভালোই লাগে। তেন হইছে কাতল মাছ সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া এরপর হইছে তেলে ভাজতে আসি। আর এটা হইছে কি জানেন আপু ভাইরা, এই মাছটা হচ্ছে বড় না আর খাইতে এত স্বাদ লাগছে কি কমার। আর এই গরমের সময় কোনো মোর দ্বারা বা এসব মাছ ভালো লাগে না, শীতের সময় যে কোনো মাছই ভালো লাগে। তা এখন হয়েছে যে ধনিয়া পাতা আনছে কতরিখানে, তা মুই বুঝি কি হাক আনছে হ্যাঁ দেই ধনিয়া পাতা তাই তো কোনে 3 ভাগের বুঝবেন 1 ভাগ লইছি। তা এটা দিয়ে হচ্ছে ভর্তা খামো কাঁচা মরিচটা দিয়া যেহেতু পিঠাও বানান্য আসলে তারপর হচ্ছে গরম ভাত দিয়ে ধনিয়া পাতা ভর্তা খাইতে কিন্তু মজা লাগে। তাই জন্য এবার মাছকে ওদিক দিয়ে মাছটা ভাজা হোক আর এদিক দিয়ে মুই ধনিয়া পাতাটাও ধুয়ে টুয়ে লই। আসলে কাজ একটার মধ্যে যেহেতু রাঁধতে গেছি খালি তো রানলেই হইবে না, সুন্দর করে হেক্টার পর হেক্টার করতে হইবে, নাহলে তো সেট করে বেলের লগে দৌড়েই করলে আমরা পারবো না। তেহের পেন হয়েছে যে ধনিয়া পাতা আম ধুইয়া আর এটার মধ্যে একসের বালি আনলে কইতে পারি না এত বালি আইছে কুমির দে বেডারা কমে দেশে আর খেত খামারে তো বালি থাকবেই। তা মাছটা একটু লাল লাল করে কলমি ভাজতে আসি, ওই যে মাছ ভাজতে ভাজতে এক পিঠে হাত ওদিক কলমি আরো কাম কাজ করছি, যেমন একটু দোয়া ফালা আনলে হালকা একটু গ্যাসের চুলা তো জাল দিয়ে এরপর হচ্ছে অনেক কাম কাজ কিন্তু করা যায়। তা নো আবার যে মাটির চুলা এগুলো হেওয়ায় না জানেন, হেল হইছে যে ওই জাল দিতে বইয়ে থাকা লাগে আর কি। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কমেন্ট পাইলে মোদ্দার খুব ভালো লাগে। আর এই একটা কমেন্টের লগে কিন্তু মই আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। তা মাছগুলা করলে সুন্দর লাল লাল করে ভাজ্যা লাইছি ভাজ্যা হয়েছে আর মাছটা ভুনা করবো। তো ওই যে কইলাম না পেঁয়াজ আর টমেটো এই ব্লেন্ডার করে রাখছি, এই ব্লেন্ডার করে সুন্দর করে কষাই লইতেছে, এর মধ্যে একটু আদা রসুন দিছি। এই আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ টেয়াজ টমেটো এটা একটু ভালো করে কষাইয়া এরপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা যা লাগে মাছের মধ্যে তো একটু দেওয়াই লাগে, নাইলে করলেও মাছ মজা লাগে না। আর এর চেয়ে বেশি আর মশলা দেওয়া লাগে না, যেমন একটু জিরা আর ধনিয়া কিন্তু বাড়া আছে হেরফেন আর কি ওটু দিয়ে দিছি দিয়ে ভালো করে কষাই লইতে হবে। আসলে মশলা যত সুন্দর করে কষাই নেবে অতই কিন্তু তরকারিতে একটা মজা খাইতে মজা লাগে। যেমন আলু টালু দিয়ে এবার নতুন আলু দিয়ে দিছি মশলা কষানো আর ভালো হওয়ার পর আর কি এরপর আলু দিছি করলো ভালো করে যদি মশলা কষানো না হয় তাহলে করলে আবার খাইতে টেস্ট লাগবে না। এবার আলুটা একটু কষাই দিয়ে একটু গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু যে ফুটতে এসে আবার উপরে দিয়ে একটু টমেটো আস্তে আস্তে একটু টমেটো দিয়ে দিলাম। এবার মাঝখান দিয়ে দিলাম সবকিছু দিয়ে টিয়ে এবার দুই একটা কাঁচামরিচ দিলেও ভাল লাগে, কিন্তু কিন্তু মোরটা ঝাল ঝাল ঠিক আছে। আর মোরা একটু তা মোরা ঝাল করলে বেশি খাই না, এমনি মিডিয়ামই খাই, বেশি অতিরিক্ত না আবার কমও না। তা তরকারি লাল দেখে আপনারা বুঝছেন না যে একটা বেশি ঝাল হয়েছে, মোর মরিচটার কালার দেশি মরিচ তো তাই মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর আর কি, কালারটা অনেক সুন্দর হয় তরকারিটাকে রানলে হেরফেন আর কি এরকম দেখায় আর কি। তা এই তরকারিটা কিন্তু খাইতে অনেক অনেক মজা হয়েছে, লগে হয়েছে যে ধনিয়া পাতা ভর্তা বানাইছে আপু ভাইয়েরা। তো এই হয়েছে যে মোর আজকে তরকারি রান্দা হ্যাঁ কেমন হয়েছে আমরা কমেন্ট করে জানাইয়েন। বেশি লাল দেখাইতেছে আসলে কালারটা কিন্তু এরকম হয়েছে যেহেতু ওই যে মুই হয়েছে কি টমেটো বাটা দিছি না এই হচ্ছে মেইন কারণ। টমেটো হয়েছে যে পেঁয়াজের লগে ব্লেন্ডার করে দিয়ে দিছি হেরফেনে করলো কালারটা এরকম চিনে। তা মোর ভিডিওটা আজকে যদি আপনাকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে। আর কার কোন জায়গায় কিভাবে শীত পড়তে আছে কেটা কি শীতে কিরকম কি হরতে আছেন হ্যাঁ কমেন্টে করে জানাইয়েন করলো। কারণ মোক এখানে প্রচুর শীত পড়তে আছে বর্তমানে, এতদিন ধরে এত শীত মানে লাগেই না গায়ে। আর ঘরের মধ্যে থাইকে এই অবস্থা, আর যারা বাইরে আছে এখন যে কি অবস্থা আল্লাহ জানে। তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।